আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রাব্বুল আলমিনের। দুরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ তাআলা দুইটি কথা বলার সুযোগ ও তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে পরশু লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার আমার ভুল না হইলে ৯ নং বোলাকোট ইউনিয়ন দেহলা গ্রামে রামগঞ্জ লক্ষ্মীপুর ১ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারি একটি শান্তিপূর্ণ উঠান বৈঠক করার সময় একজন বৃদ্ধ লোক, চুলদাড়ি পাকা, অতএব বৃদ্ধ লোক ওই শান্তিপূর্ণ প্রোগ্রামটিতে বাধা দিয়ে গালাগালি করেছে এবং সেই গালাগালির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো ওই ব্যক্তি কোন দলের, শান্তামিয়া, ওই ব্যক্তির নাম শান্তামিয়া কোন দলের ওটা আমি বলবো না। এই জন্যই বলবো না, দলের হাই লেভেলের হাইকমান্ডের কোনো নেতা বলে না যে দলের জন্য, মার্কার জন্য কাউকে গালাগালি করো, কারোর সাথে গালাগালি করো, ঝগড়াঝাটি করো। এটা হইল তৃণমূলের অতি উৎসাহিত কিছু মানুষ এই জিনিসগুলো করে। তো আমি আজকে এই কথা বলার অর্থ এটাই, এই শান্তামিয়া শুধু রামগঞ্জে না, এই শান্তামিয়া সারা বাংলাদেশে অসংখ্য শান্তামিয়া আছে। তা আমি সকল শান্তামিয়ার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সকল শান্তামিয়া ভাইদেরকে বলবো, কোরআন শরীফের 11 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াতটা আপনারা অর্থ সহকারে পড়বেন। 113 নম্বর আয়াতের মধ্যে, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আরবি বললাম না সময়ের স্বল্পতার কারণে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইও না। মুসলমানদেরকে বলেছেন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইও না। জালিমদের অন্তর্ভুক্ত হলে তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। আর মনে রেখো, আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারী কেউ হবে না, কেউ নাই। আমার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় থাকবে। আপনারা কোরআন শরীফ খুলে সূরা হুদ 11 নম্বর সূরা, তাও আমি বলে দিচ্ছি 11 নম্বর সূরা 113 নম্বর আয়াত, ওটার তাফসির পড়েন। তাফসির পড়লে এটার অর্থ পাইবেন আল্লাহ তাআলা যে এই কথাটা বলছে। তা আমি সকল শান্তামিয়ার ভাইদেরকে বলবো, অন্য কাউকে বলবো না। এই যে যারা আজকে মজলুম ব্যক্তিদের উপরে জুলুম করেন, জালিমের পক্ষ নিয়ে, আল্লাহ তাআলা বলছে তোমরা যে জালিমের অন্তর্ভুক্ত হইও না, জালিমের পক্ষ নিও না, মানুষের উপরে জুলুম করো না। এই শান্তামিয়ারা মানুষের উপরে জুলুম করে। একটা শান্তিপূর্ণ প্রোগ্রামে ভাই ওকে আপনার মাথায় বাড়ি দিছে, আপনার ক্ষতি করছে, ও ভোট চাইতে পারে, মানুষকে বুঝাইতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। আপনি কেন ওখানে গিয়ে বাধা দিবেন? আপনি যাইয়া বুঝান। উনি উঠান বৈঠক একটা করে, আপনি 10টা করেন। যে কথা দিয়ে বুঝাইয়ে আদর্শতার মধ্য দিয়ে আচার আচরণের মধ্য দিয়ে যার মন জয় করে নিতে পারবে, ভোট চাইতে পারবে, চাক না। এখানে মারামারি হানাহানি কিসের জন্য ভাই? আমার বুঝে আসতেছে না ভাই, এত ভয় কিসের আপনাদের, এত জ্বালা কিসের আপনাদের? সবাই সবার ভাবে ভোট চাক, জনগণে ভোট দিবে ভাই, জনগণে যাকে খুশি তাকে ভোট দিবে, জনগণে যাকে খুশি তাকে রায় দিবে। আপনারা কেন জুলুম করেন? কেন একটা শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা দেন? কেন এই বৃদ্ধ বয়সে মরণকালে, কয়দিন যে কোনো সময় মরণের ডাক আসতে পারে, আপনি গালাগালি করেন? যেই গালাগালির ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আরে ভাই, এই যে কথায় কথায় কোরআন শরীফের আরেকটা কথা মনে পড়লো, আরেকটা কথা বলি। সূরা 63 নম্বর
সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত এর অর্থ পড়বেন। 10 নম্বর আয়াতে বলছে, মানে যখন আজরাইল চলে আসবে, আজরাইল আসলে ওই যে যারা জালিমের অন্তর্ভুক্ত হয়েছে, জালিম, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আরেকটু কি সময় দেওয়া যায় না? আরেকটু সময় দিলে দান সৎকা করতাম, দান সৎকা করতাম এবং আপনার নেককার বান্দাদের সাথে সামিল হইতাম। এটার অর্থ বুঝছেন? দান সৎকা। আজকে তো ডিজে পার্টি হইলে পকেট থেকে টাকা দিয়ে দেয়, যাত্রাপালা হইলে পকেট থেকে টাকা দিয়ে দেয়, নাচ গান কি, এটার হিসাব দিতে হবে। আপনার অর্থ কোথায় ব্যয় করছেন? ডিজে পার্টিতে, নাচ গানের পার্টিতে, এটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আপনার সম্পদ কোথায় খরচ করছেন? তখন আল্লাহ, আপনি কি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে আপনার অর্থ খরচ করছেন, নাকি গান বাজনার ভিতরে, খেলাধুলার ভিতরে খরচ করছেন? এটার হিসাব, প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু সময় দেওয়া যায় না? আমি দান সৎকা করতাম। দান সৎকা মানে কি? ওই যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ, তাফসির পড়েন, ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আজকে যারা লড়াই করে জান মালের বিনিময়ে, তো ওই জিনিসটা বলবে আর কি, যে দান সৎকা করতাম। তারপরে বলবে কি, আপনার নেক বান্দাদের সাথে সামিল হইতাম। নেক বান্দা কারা ভাই? আজকে যাদেরকে রাজাকার বইলা গালি দেন, উগ্রবাদী বইলা গালি দেন, হ্যাঁ, মৌলবাদী বইলা গালি দেন, অথচ তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে। অল্প সংখ্যক মানুষ, কোনো কিছু নাই, হতাশার কিছু নাই। হয়তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত আল্লাহ আজকে করবে না, 100 বছর পরে করবো, 50 বছর পরে করবো, সেটা আল্লাহ ভালো জানে ভাই, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আজকে যারা কাজ করে, অল্প সংখ্যক মানুষ, তারা আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমরা। ওই নেক বান্দা, এই নেক বান্দাদের সাথে ওই যে জালিমরা বলবে যে আল্লাহ আমরা তোমার, আল্লাহ একটু সময় দেওয়া যায় না তোমার নেক বান্দাদের সাথে সামিল হওয়ার জন্য। তো ওই 63 নম্বর সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলাই বলবে যে আর সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে? এখন আর আল্লাহ তাআলা, তখন আল্লাহ বলবে আর সুযোগ বহুত দিছে, আর সুযোগ দেওয়া যাবে না। আপনারা পড়বেন ভাই, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ তাআলা কোরআন শরীফেই পড়ছে দিন শিক্ষা ফরজ। আজকে যারা দিনের গণ্ডিতে নাই, দিন বুঝে না, সূরা ফাতিহা ঠিক মতন পড়তে পারে না, কোরআন শরীফের অর্থ বুঝে না, তারাই আজকে যারা দিন প্রতিষ্ঠার কাজ করে, ইসলামের জন্য কাজ করে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাদেরকে আজকে তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চড়ায়, অপপ্রচার করে। এটা কি? এটা হইলে তাদের অজ্ঞতা, তাদের দোষ নেই। ওই যে দিন শিখা ফরজ, আল্লাহ বলছে, ওই যে দিন শিখে না শিখার কারণে তারা পিছিয়ে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। পাশাপাশি আমি সারা বাংলাদেশের শান্তা ভাইদেরকে বলবো, ভাই মরণকালে আল্লাহর কাছে আর চাইয়াও পাইবেন না, নেই বান্দাদের সাথে সামিল হওয়ারও সুযোগ হবে না, দান সৎকা দিন প্রতিষ্ঠার কাজে যে টাকা খরচ করবেন ওই সুযোগও হবে না। আর জালিমদের অন্তর্ভুক্ত হইলে, আল্লাহ তাআলা মানা করছে, জালিমদের অন্তর্ভুক্ত হইলে কি করা, বা সংক্ষেপে বইলা দিলাম। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। ওমা ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।